প্রবাসী হলে শুরুতে বল পাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায়, কারণ আপনি তাদের ভাষা জানেন না, আর হয়তো দলের বাকিরা আপনাকে খুব সহজে মেনে নিতে পারে না। তবে মাঠে নামার পর কয়েকবার বল পেয়ে আপনি যখন নিজের দক্ষতা দেখাতে পারবেন, তখন সবকিছু সহজ হয়ে যায়। কথাগুলো বলেছেন সুলিভান ব্রাদার্সের মধ্যে রোনান সুলিভান। ইতিমধ্যেই বাংলাদেশের বয়সভিত্তিক দলে অভিষেক হয়েছে তার। তবে অভিষেকে তিনি কি কি সমস্যার মুখোমুখি হয়েছেন, সাথে দলের সাথে পুরোপুরিভাবে মিশে যেতে কি কি সমস্যা হয়েছে, সেই ব্যাপারেও খোলামেলাভাবে আলোচনা করেছেন রোনান সুলিভান। বাংলাদেশের হয়ে খেলার জন্য রোনান এবং ডেকলান, এই দুই সুলিভান ভাইয়েরা আগে থেকেই নিশ্চিত ছিল না যে স্কোয়াডে তাদের জায়গা হবে কিনা, এবং কি প্রতিশ্রুতিও দেওয়া হয়নি কোচের তরফ থেকে। ৩০ জনের বেশি খেলোয়াড় নিয়ে শুরু হওয়া সেই ট্রায়াল ক্যাম্পে তাদের মতোই আরও ৩ জন প্রবাসী খেলোয়াড় ছিল, যাদের সাথে সুলিভান ভাইদের আগেই পরিচিত ছিল এবং যোগাযোগের সুবিধাও ছিল। দলের ম্যানেজার ইংরেজিতে কথা বললেও মাঠে বাকিদের সাথে ভাষার কিছুটা সমস্যা তৈরি হতো। তবে কয়েকদিনের অনুশীলনের পরেই তারা নিশ্চিত হয়ে গিয়েছিল যে চূড়ান্ত দলে সুলিভান ব্রাদার্সের নাম থাকছে, আর দলের বাকিদের সাথেও তারা দারুণভাবে মানিয়ে নিয়েছিল। এদিকে বাংলাদেশের হেড কোচ ডুলিও প্রবাসী ফুটবলারদের সাথে স্থানীয় ফুটবলারদের দ্বন্দ্ব সামলানোর অভিজ্ঞতা আছে। ফিলিপাইনে কোচিং করানোর সময়ও তিনি বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে স্থানীয় সমর্থকদের অসন্তুষ্ট কাটিয়ে উঠেছিলেন। তাই বাংলাদেশ জাতীয় দলের যে দায়িত্ব তিনি নিয়েছেন, এই দায়িত্বের ব্যাপারে তিনি বেশ আশাবাদী। বিশেষভাবে এই কোচ তুলে ধরেছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর নেতৃত্বের গুণাবলী ও নম্রতার কথা। এই ব্যাপারে ডুলি বলেন, হামজা দলে আসায় সবাই খুব খুশি হয়েছিল। সাধারণ ফুটবলাররাও বোঝে যে আন্তর্জাতিক স্তরে খেলোয়াড়রা তাদের সাহায্য করতে পারে, কারণ তারা তাদের দেখে শিখতে পারে তাদের মান কেমন, তারা কতটা পরিশ্রম করে এবং বিষয়গুলো দেখার সুযোগ পায়। দলের সবাই তাদের কাছ থেকে শেখে যে পেশাদার ফুটবলারদের আচরণ ও প্রস্তুতি কেমন হওয়া উচিত। এদিকে বিদেশি খেলোয়াড় খোঁজার কাজ যত এগোচ্ছে, ততই নতুন নতুন নাম আসছে সামনে। তারা হয়তো ইউরোপের সেরা লিগে খেলছে না, তবে দলের মান বাড়াতে তাদের ভূমিকা অপরিসীম। তবে পুরো বিষয়টিতে একটা ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। দুলি খেলোয়াড়দের ব্যাপারে প্রতিদিন হাজার হাজার বার্তা পান, তাই তিনি সতর্ক করে বলেছেন যে বাজেটের সীমার কথা আমাদের মাথায় রাখা উচিত।